দেখতে দেখতে পাকা আমের মৌসুম প্রায় শেষের দিকে। পাকা মিষ্টি আম খেতে কে না পছন্দ করে, আর সাথে যদি হয় সেই পাকা মিষ্টি আম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম, তাও আবার কোনো প্রকার গুঁড়া দুধ, কন্ডেন্স মিল্ক আর ক্রিম ছাড়া একেবারে ক্রিমি সফট ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম। কথা বলতে বলতে আমরা রেসিপিতে চলে এসেছি। এজন্য হাফ লিটার ঠান্ডা তরল দুধ রুম টেম্পারেচারে থাকা, এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর সিএমএস পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচের 5 ভাগের 1 ভাগ। এইবার 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিএমএস পাউডার। এই জিএমএস আর জিএমএস পাউডারটা দিলে আইসক্রিমটা খেতে একেবারে পারফেক্ট দোকানের মতো হবে। রুম টেম্পারেচার থাকা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে এবার চুলাতে দিয়ে দিলাম। চুলার জালটা মিডিয়াম হাই হিটে দিয়ে অনবরত এই সময় নাড়তে থাকবো। এই সময় কোনোভাবে চুলার জাল বাড়িয়ে দেওয়া আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এতে করে আমরা এর মাঝে যে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, সিএমএস আর জিএমএস পাউডার অ্যাড করেছি, সেক্ষেত্রে কিন্তু হাঁড়িতে নিচে পোড়া লেগে যেতে পারে। এইবার চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি কয়েক মিনিট জাল করার পরে। চুলা থেকে নামিয়ে আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করে আমি এই হাঁড়ি বা স্টিলের পাত্র সহ লিকুইড আমি দিয়েছি ডিপ ফ্রিজে রেখে এবার আমি একটি মিক্সিং জার নিয়েছি, সাথে পাকা একটি আম ফ্রেশ আগে কেটে নিয়েছি। এবার কেটে সে আমটা আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি। সমস্ত পাকা আমের পিউরিটা জারে দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। অফ স্ক্রিনে আরেকটি স্মুথ পিউরি তৈরি করে নিচ্ছি। স্মুথ পিউরিটা তৈরি করে অফ স্ক্রিনে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। ইতিমধ্যে 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমাদের যে লিকুইডটা আইসক্রিমের জন্য রেখেছিলাম সেটা জমে একেবারে শক্ত হয়ে গিয়েছে। আমি ডিপ ফ্রিজ থেকে বের করে 10টা মিনিট একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি একটি ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিয়েছি। কেটে এই তো একেবারে যদি শক্ত অবস্থায় আপনারা কোনোভাবে হুইপ করতে যান বা বিট করতে যান, সেক্ষেত্রে আপনাদের ইলেকট্রিক বিটারটা নষ্ট হয়ে যাবে। দুধের লিকুইড যখন জমাট বাঁধবে তখন আপনারা ডিপ ফ্রিজ থেকে 10 মিনিট বের করে একটা সাইডে রেখে দিবেন। এতে করে আলতো নরম হবে। পাশাপাশি এভাবে ছুরি দিয়ে কেটে নেবেন, তা না হলে আপনাদের বিটারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি মিডিয়াম হাই হিটে 10 থেকে 15 মিনিট অনবরত বিট করতে থাকবো। আর 10 থেকে 15 মিনিট অনবরত বিট করতে হবে যতক্ষণ এটা বরফ ঠান্ডা অবস্থায় থাকবে। যত বেশি বরফ ঠান্ডা অবস্থায় থাকবে, যত দ্রুত বিট করতে পারবেন, এর ভলিউমটা তত বেশি হবে। আর আজকে হাফ লিটার তরল দুধ দিয়ে সিএমএস আর জিএমএস পাউডার পাশাপাশি ম্যাঙ্গো পিউরি বা পাকা আমের পিউরি দিয়ে আমি 1 লিটার ম্যাঙ্গো আইসক্রিম ফ্রেশ পারফেক্ট দোকানের মতো তৈরি করব। আর এতে কোনো প্রকার পাউডার মিল্ক, কন্ডেন্স মিল্ক, কোনো প্রকার ক্রিম ছাড়া সব কিছু বাদ দিয়ে। এইবার মোটামুটি যখন এর ভলিউমটা বেড়ে গিয়েছে, এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সেই ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এমালশন। এই ম্যাঙ্গো এমালশনটা অ্যাড করলে একেবারে পারফেক্ট আপনারা ম্যাঙ্গো যে ফ্লেভার সেটা পেয়ে যাবেন। আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। কালারের সৌন্দর্যের জন্য কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে আরও 5 থেকে 6 মিনিট আমি অনবরত বিট করতে থাকবো। আর 15 থেকে 20 মিনিট টোটাল আমার এই আইসক্রিমটা বিট করতে সময় লেগেছে। আর অবশ্যই আপনাদের বিটারটা বন্ধ রেখে কিছু সময় পর তারপর আবার অন করবেন, তারপর আবার বিট করবেন। এই তো এরই মাঝে আমাদের আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে ম্যাঙ্গো আইসক্রিম রেডি। কিন্তু খাওয়ার জন্যে না, এটা আমরা আবারও কিন্তু ডিপ ফ্রিজে জমতে দেব। এই জন্য আগে থেকে 1 লিটার একটি আইসক্রিম বক্সের মাঝে দেওয়ার পরেও আমার আইসক্রিম মোল্ডে 2টা এক্সট্রা আইসক্রিম হয়েছিল, সেটা আমার শেয়ার করতে স্কিপ হয়ে গিয়েছে। প্লাস এইটা ভিডিও করার আগে আমার ছেলেরা খেয়ে নিয়েছে। এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে ওভারনাইট পর্যন্ত বা 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে তারপর আবারও ফিরে আসলাম। ডিপ ফ্রিজ থেকে আমি 8 থেকে 10 মিনিট পর্যন্ত আগে বের করে একটা সাইডে রেখে দিয়েছি। এইবার আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ কোনো প্রকার ক্রিম, পাউডার মিল্ক, কন্ডেন্স মিল্ক ছাড়া একেবারেই ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম আপনাদের সাথে শেয়ার করছি। খেতে একেবারেই দোকানের মতো পারফেক্ট। সিএমএস আর জিএমএস পাউডার, হাফ লিটার তরল দুধ দিয়ে 1 কেজি ম্যাঙ্গো আইসক্রিম। আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা। বাসায় ট্রাই করে দেখতে পারেন।